হ্যালো অ্যান্ড ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে। আজকের রান্নাঘরে আছে ভীষণ স্পেশাল রেসিপি লাহোরি চিকেন। সুন্দর মশলার সুগন্ধে ভরপুর এই চিকেন একবার খেলেই মুখে লেগে থাকবে। খুব সহজ রেসিপি, অথচ ঘরেই বানিয়ে ফেলা যাবে একেবারে রেস্টুরেন্টের মতো স্বাদে। চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি চিকেন, যেটা ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যান। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা তেজপাতা, অল্প করে দিয়ে দিলাম জয়িত্রী, হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ গোটা মৌরি, আর দিয়ে দিলাম প্রায় 10-12খানা ব্ল্যাক পেপার। এবারে এই সব কিছুকে আমি 8 থেকে 10 সেকেন্ডের জন্য ভালো করে ফ্রাই করে নেব। এরপরে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না এটা হালকা লালচে ভাবের মধ্যে আসছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি প্রায় 1 মিনিট মতো এটাকে ফ্রাই করব, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। মশলার পরিমাপ সব ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ঠিক আছে, এরপরে আমি এখানে যে টমেটো পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা এর মধ্যে দিয়ে দিলাম। এই টমেটো পিউরি দিয়েও আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে এটাকেও আমি কিছুক্ষণ ফ্রাই করব, যতক্ষণ না টমেটোর এই কাঁচা একটা স্মেল সেটা চলে যায়। এরপরে আমি যে ড্রাই স্পাইসেসগুলো রেখেছিলাম, জিরে, মৌরি, লঙ্কা, হলুদ, সব কিছু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে ভালো করে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি আরও একবার এটাকে ফ্রাই করে নেব। আর সব কিছু মিলেমিশে কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে। তো এটা বেশ আমার ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, এর থেকেও কিন্তু অয়েল রিলিজ করছে। এরপরে আমি যে চিকেনগুলো ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবারে চিকেনের সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে চিকেনটার সাথে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট ফ্রাই করে নেব। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যাতে সহজ উপায়ে আর কম সময়ে রান্না করা যায় এবং খেতেও টেস্টি হয়। এই লাহোরি চিকেনটাও কিন্তু আমি সেরকমই খুব সহজ উপায়ে দেখা। তো প্রায় 1-1.5 মিনিট ফ্রাই করার পর চিকেনের কালারও কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এবারে আমি এর মধ্যে যে ফেটানো টক দই ছিল সেটাকে দিয়ে দিলাম। এবারে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ এটাকে কষি। তো চিকেনটা বেশ আমার কষানো কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশ ভালোভাবে অয়েল রিলিজ করছে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এবার সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে প্রায় 8-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো প্রায় 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার বেশ ভালোভাবে গলে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। এবারে ধনেপাতা দিয়ে আমি সবটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে আরও 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নেব বা রান্না হতে দেব। তো লাহোরি চিকেন কিন্তু আমার রান্না একদম কমপ্লিট। সুন্দর যেমন কালার এসছে, অ্যারোমাও কিন্তু একটা দারুণ এসছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। লাহোরি চিকেন সার্ভ করার জন্য আমি চিকেনটাকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। গরম গরম যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যায়, লুচি, রুটি, তন্দুরি, রাইস। এরপরে একটা ধনেপাতা দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তো এই সহজ অথচ কম সময়ে বানানো দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপিটা আপনারা বাড়িতে একবার এইভাবে রান্না করে দেখবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনারাই খুব সহজে পেয়ে যাবেন।